এবার দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার জালে ফাঁসলেন আলোচিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল। ব্যাংকে তার ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পাশাপাশি ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে সংস্থাটি। দেশের ডায়মন্ড ব্যবসায় আলোচিত সমালোচিত নাম দিলীপ কুমার আগরওয়ালা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত এই ব্যবসায়ে একক আধিপত্য ছিল তার। অবৈধ উপায়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে এমন অভিযোগ বহুদিন থেকে থাকলেও ৫ আগস্টের পর অনুসন্ধানে গতি আসে। তিনি এবং তার স্ত্রী সবিতা আগরওয়ালার ১৫৮ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৯৬৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক। ১১২ কোটি ৪৭ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একইভাবে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের সাবেক সহসভাপতি এনামুল হক দোলন দম্পতির বিরুদ্ধে ৯ কোটি ৪৮ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ২ কোটি ৪৭ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১২টি ব্যাংক হিসাবে মোট ১৪৪ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক পরিবারের ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ৪০ লাখ টাকার জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।